হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিনাস কিচেন থেকে আজকে একটা দারুণ ট্রেডিশনাল রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের রেসিপি দুধ সারস পিঠা। গড়ে তৈরি এই নরম মোলায়েম পিঠার স্বাদ আপনাকে একদম গ্রাম্য স্বাদ মনে করিয়ে দিবে। আবার পাশাপাশি মনে হবে আপনি রসমালাই খাচ্ছেন। মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। নরম তুলতুলে এই পিঠার রেসিপিটা চলেন দেখে আসি। প্রথমে দুটা ডিম ফেটিয়ে নিব। ডিমে হালকা স্বাদ মতো একটু লবণ দিব। তারপর 1 কাপের চেয়েও কম চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। একদম চিনিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে, কারণ চিনিটা গলে না গেলে পিঠাটা আবার একটু পানি পানি হয়ে যাবে। তারপর 1 কাপ সুজি, 1/2 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপর 1 কাপ পানি দিব। যে কাপে সুজি নিয়েছি 1 কাপ পানি নিয়ে এখানে অল্প অল্প করে মিশাতে হবে। সব পানি কিন্তু একসাথে মিশানো যাবে না, কারণ সুজি এক এক সময় এক এক ধরনের পানি অ্যাবজর্ব করে নেয়। তাই আমার 1 কাপের চেয়েও কম পানি লেগেছে। দেখেন ব্যাটারটা কিন্তু এরকম থিকনেসের হবে। আর এটা কিন্তু কিছুক্ষণের জন্য রাখতে হবে রেস্টে, কারণ এটা সুজিটা তখন একটু হালকা নরম হয়ে আসবে। এদিকে আমি চলে এসেছি, চিনি দিয়েছি 1 কাপ কড়াইতে ক্যারামেল করার জন্য। এই যে ক্যারামেল হয়ে এসেছে। এবার দিয়ে দিব এখানে 1 লিটারের চেয়েও একটু কম দুধ আছে। এটা দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যায়, বাট ঘাবড়ানোর কিছু নেই। দুধটা বলক আসার সাথে সাথেই ক্যারামেলটা গলে দুধের সাথে একদম মিক্স হয়ে যাবে। প্রথমে কিন্তু আমিও ভয় পেয়েছিলাম, পরে দেখি যে না, এটা মিক্স হয়ে যায়, একদমই মিক্স হয়ে যায় এবং কালারটাও একটু অফ হোয়াইট বা একটু লালচে টাইপের হয়ে আসে। তারপরে এই তো সুজির ব্যাটারের কাছে চলে এসেছি। এখন 1 চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ বেকিং পাউডার কিন্তু মুখে পড়লে খুবই ভাজে একটা স্বাদ হয়, এটা যাতে না হয়। তারপর আমি কিন্তু মোল্ড রেডি করে রেখেছি। এখানে আমার কেকের মোল্ড ছিল, ওটাতে আমি তেল মেখে রেখেছিলাম। তারপর অল্প অল্প করে দিয়ে দিব, কারণ এখানে কিন্তু একদম ভরাট করে দেওয়া যাবে না, কারণ এটা ফুলে উঠবে অনেকটা। তারপরে এই তো ভাপে দেওয়ার জন্য চলে এসেছি। এদিকে আমার দুধটাও কিন্তু একদম কালার হয়ে এসেছে। তারপর এখানে কিছু পিনাট কুচি করে নিয়েছি। এই তো পিঠাটা একদম রেডি করে টেবিলে নিয়ে এসেছি। একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিব। এর পরের মোলটাও দিয়ে আমি রেডি করে নিয়েছি। 1 কাপ সুজিতে আমার 12টা কেকের মতো পিঠা হয়েছে আর একটা কাপের পিঠা হয়েছে। সাইজটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এবার সাজিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা মিক্স করব। দুধ আর ক্যারামেলের মিশ্রণটা এই যে দিয়ে দিচ্ছি। দেখেন এত বেশি অ্যাবজর্ব করে নিচ্ছে, সাথে সাথে মনে হচ্ছে যে কি বলবো, পিঠাগুলো এত পারফেক্ট হয়েছে। এটা আপনারা তৈরি না করলে আমার রেসিপিটা দেখে তারা বুঝতেই পারবেন না। এখন দেখে নেন যে কিভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে দুধটা, একদম পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরে বসে যদি এরকম একটা পিঠা তৈরি করতে চান, তাহলে একদম পারফেক্টলি আপনারা সাকসেস হবেন। আমি পুরো দুধটাই পিঠার উপর ঢেলে দিচ্ছি, তারপর পিনাট দিয়ে এই যে সাজিয়ে নিচ্ছি। কারণ আমার বাসায় যারা আছে তারা সবাই কিন্তু অনেক বেশি পিনাট লাভার। এখানে আমি অনেকগুলো পিনাট একসাথে ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। একটা পিঠা কেটে দেখাচ্ছি। এই যে দেখেন অনেক বেশি সফট আর অনেক বেশি রসের টইটুম্বুর। স্বাদটাও কিন্তু অসম্ভব মজা। থ্যাংক ইউ।